একটা পুরো 24টা ঘন্টা, মানে সারাটা দিন আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো 24 ঘন্টা ভিডিওটা আমি 7 মিনিটের মধ্যে আনার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দেবেন। এই যে স্কুলে নিয়ে যাব আজকে 10টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 10টা 25 মতো। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা থেমেছে। নমস্কার, শুভ সকাল সবাইকে। সকাল আর নেই, এখন 10:30 মতো বাজে। 10:30 না 10টা 25। বাবুকে নিয়ে যাচ্ছি স্কুলে। ক্যামেরাটা এরকম ঝাপসা হয়ে গেছে কেন? জল পড়লো? জল পড়ে যাচ্ছে। আমি এখন চলে যাই, আর ভিডিও করলে হবে না। আর কাদা রাস্তায় সাইকেলের ভিডিও করতে করতে সাইকেল চালাতেও পারবো না। আজকের দিনটা বুধবার। আগের দিন দেখিয়েছিলাম বাবা হাট থেকে পুঁটি মাছ আর গেঁড়ি নিয়ে এসেছে, তো সেই গেঁড়ি রান্না হবে আজকে। পালং শাক নিয়ে এসেছিল, কচু আলু পেঁপে দিয়ে পালং শাক রান্না করছি। পালং শাকেই ভেবেছিলাম গেঁড়িটা দিয়ে দেবো, কিন্তু গেঁড়ি ছাড়াতে সেদ্ধ করতে এতটাই দেরি হয়ে গেল যে পালং শাকটা ততক্ষণই রান্না হয়ে গেছে প্রায়। সেই জন্য মা বলল, আলাদা করে আলু আদা রসুন পেঁয়াজ দিয়ে গেঁড়িটা করে নাও, কাল যেহেতু বৃহস্পতিবার, কাল খাওয়া যাবে না, সেই জন্য আজকেই গেঁড়িটা করে নিচ্ছি। ওদিকে পালং শাক হয়ে গিয়েছে, এদিকে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর আলু আর পেঁপেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর গেঁড়িটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব। এদিকে করেছি পালং শাক আর মাছ ভাজা, কয়েকটা চাকান মাছ পড়েছিল, সেটাও মানে ভাজা করে নিয়েছি। এদিকে সব কিছু নাড়ানাড়ি হয়ে গেছে, সেদিকে পেঁয়াজটা তুলে দিয়েছি, আর এদিকে দেখুন তরকারিটা হয়ে গেছে। সুন্দরভাবে তরকারিটা রান্না করে নিয়ে সব কিছু কাজ টাজ সেরে নিয়ে তারপর দেখলাম বাবা বসেছে আজকে বাইরেটা পরিষ্কার করবে বলে। সত্যি বাইরেটা প্রচুর জঙ্গল, মানে জঞ্জাল হয়েছিল। যেহেতু বর্ষাকাল, প্রতি বছর বর্ষাকালেই এরকম পরিষ্কার কাটাকুটি, মানে গাছগুলোকে একটু ছাঁটাই করে দেওয়া হয়, কারণ এত পরিমাণে বেড়ে যায়, সাপখোপের ভয় থাকে, বাচ্চা নিয়ে সংসার, বুঝতেই পারছেন। তো সেই জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেল। বাবা স্নান করার আগেই করে নিল, তারপর ভাত বেড়ে বসেছি। এখন প্রায় 1:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু রেস্ট নিয়েছি, ঘুমোই না, কারণ ঘুমোলে কখন ঘুম ধরে যাবে আর বাবুকে আনতে যেতে ভুলে যাবো, মনে হচ্ছে ভুলে যাবো বলতে ঘুমটা ধরে যাবে আর কি। তো যাই হোক, এখন বাজে 3:15। 3:15-তে অ্যালার্ম দিয়ে রাখি। ঘুম ধরুক আর নাই ধরুক, অ্যালার্মটা বাজতেই থাকে, কারণ যদি ভুলে যাই, যদি ঘুম ধরে যায় তাহলে অ্যালার্মটা বেজে যাবে। রোজকারই অ্যালার্মটা সেট করে রাখি। তো 3:15 মতো বাজে, এখন বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে আসতে যাবো বলে। ছাতাটা নিয়েছি কারণ দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থা, কোন সময়ে বৃষ্টি চলে আসে কোনো ভরসা নেই। এখনকার মেঘ জানেন তো, এই ফাঁকা এই রোদ এই বৃষ্টি। তো বাবুকে নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন বাবুকে নিয়ে এসে চেষ্টা করি, ও যেহেতু স্কুলে খাবারটা খেয়ে নেয়, মানে ভাত খেয়ে নেয়, তো এসে তো আর ভারী কিছু খাবার দেওয়া যায় না, তো চেষ্টা করি যেদিন যেমন ফল থাকে টুকটাক একটু কেটে দেওয়ার। তো আজকে এই যে বললাম পালং শাক করেছিলাম পেঁপে দিয়ে, তো পেঁপে পাড়তে গিয়ে দেখি গাছে এই পেঁপেটা একদম পেকে হলুদ হয়ে গিয়েছে। তো একদম নরম হয়ে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে একটু করে একটু শক্ত হয়ে গেছে। তো চপাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো মা ছেলেতে মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আর এরকম গলা গলা পেঁপে মায়ের একেবারেই পছন্দ নয়, আর যেহেতু পেঁপেটা মিষ্টি, বাবা ডায়াবেটিস আছে, সেই জন্য বাবা একটু অ্যাভয়েডই করে। তো আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। তারপর এটা পরের দিন সকাল। পরের বিকেলবেলা রাতের বেলায় তো রুটিন আপনারা জানেনই। বিকেলবেলায় পড়তে আসে একজন, বাবুকেও পড়িয়ে দিই। সন্ধ্যেবেলায় একটু কাজ থাকলে করি, রান্নাবান্না। তারপর এই যে সকালবেলা, মানে আজকে বৃহস্পতিবার সকাল, সকালবেলা উঠেই এখন বাজে 5:30 মতো। 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবু উঠতে উঠতে 6:45 মতো বেজে গেছি। তো কালকে যে বাইরেটা কাটাকুটি পরিষ্কারও হয়েছিল, জঙ্গল, মানে এগুলো, সেগুলো পরিষ্কার করে দিয়েছিল মা কিছুটা। তো সকালবেলা আমি কিছুটা পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। বাইরেটা খুব সুন্দর পরিষ্কারও লাগছে দেখতে। আর সবাই জানো রবিবার রথ, সেই জন্য ঠাকুরঘরটা ভাবলাম একটু পরিষ্কার করি। ওপরে ঠাকুরঘরটা মা পরিষ্কার করে দিয়েছে, তো নিচেরটা আমার করার পালা। পালা নয়, আমি করে দিলে একটু সুবিধা হয়। তো সকাল সকাল বাইরের কাজটা মানে পরিষ্কার করে হাতের কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন প্রায় ওই 6টা মতো বাজে। তো 6টার মধ্যে স্নান করে নিয়েছি, সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর উঠতে উঠতে আমার এটা পরিষ্কারও হয়ে যাবে। ঘরটা ভালো করে ঝাড়পুছ করে নিয়ে, ঝুলটুল যা ছিল ঝেলে নিয়ে সব কিছু জিনিস জায়গাতে রেখে দিয়ে সুন্দর করে লাতা দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। ঠাকুরঘরটা এরকম পরিষ্কার থাকলে রোজেরই ভালো লাগে, কিন্তু সব দিন বলতে কথা সময় হয়ে ওঠে না এতটা মানে পুরোটা করে পরিষ্কার করার। যেহেতু বুঝতেই পারছেন সংসারে বাচ্চা থাকা মানে তার পেছনে 24 ঘন্টার 24টা ঘন্টাও যদি আপনি দিয়ে দেন, তবুও যেন মনে হয় কম। আবার আমার ছেলে, মেয়েরা একটু শান্তই হয় শুনেছি, দেখেছি। আমার দিদির মেয়ে তো খুবই শান্ত, পড়তে বস বললে সে নিজের পড়াটা করে নেবে। আর আমার ছেলে এত দুষ্টু, যতক্ষণ না পাশে গিয়ে বসছি, চোখটাকে ওর দিকে তাকিয়ে রাখছি, ততক্ষণ ওর পড়া হবে না। তো বাকি
হাতের কাজগুলো সেরে নিয়েছি। বাবুও এতক্ষণে উঠে পড়েছে। বাবুকে বলেছি ব্রাশটা করে নিতে। ওকে পড়া দিয়ে রেখেছি কালকে সন্ধ্যেবেলায়। ও সেই পড়াটা করবে। ততক্ষণে আমি হরি পাতা মানে তুলসী পাতা তুলে নিয়ে, আজকে বৃহস্পতিবার একটু দূর্বাও তুলেছি, তারপর পুজো করতে লেগে যাব। আমি এখানের পুজোটা সেরে নিয়ে মায়ের জন্য ফুল, দূর্বা, তুলসীপত্র রেখে দেবো। মা ওপরে পুজোটা করে নেবে। ওপরে আবার আজকে বামুন ঠাকুর আসবে, আজ লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো হবে। তো সব কিছু পুজো, স্নান টান মানে সব কিছু হাতের কাজ সেরে নিয়ে চা বসিয়েছি। বাবুর জন্য বসিয়েছি একটু সুজি। ও রোজ মুড়ি খায় সকালবেলায়। আজকে বললাম, মা একটু কিছু খাবার বানিয়ে দাও না। তো সেই তো দুধ গরম করি, ভাবলাম একটু সুজি বানিয়ে দিই। মায়ের এখানে দুধ চা ফুটছে, আর আমার আর বাবার লিকার চা ছেঁকে নিয়েছি। আমি খাই চিনি ছাড়া লিকার চা, আর বাবা অল্প চিনি। তো তারপর চা খেতে বসে গিয়েছি। এই হলো একটু রেস্টের টাইম। আর ওই যে দেখছেন বাবু ঘরের ভিতরে পড়াটা করছে, যেহেতু বললাম পড়া দেওয়া আছে, তো ও পড়াটা করছে। আমি গিয়ে পড়াটা দেখব, তারপর বাকি অন্য কিছু পড়া করব, কি স্কুলের পড়াটা করবে। স্কুলের পড়া করাই থাকে, তবু একটু রিভাইজ দিয়ে দিই। তো তারপর চাটা খেয়ে ও একটু বাথরুমে গিয়েছিল, ততক্ষণে আমি একটু রিল টিল বানিয়ে নিলাম। আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে সব সময় যদি কাজ করতে থাকো রিলগুলো কখন বানাও, সেই জন্য বলে দিলাম। ওই যে চা খাওয়ার পরে একটু ব্রেক পাই, চা খাওয়ার সময় তখনই রিল একটা বানিয়ে নিই। আর বানাতে আর কত সময় লাগে বলুন, 2-5 মিনিট হলেই হয়ে যায়। তো যাই হোক, তারপর বাবুকে নিয়ে বসেছি পড়াতে। যেটা ভুল হয়েছে ঠিক করিয়ে দেবো, যেটা ঠিক আছে একটু ভেরি গুড বলে দিলেই ও খুশি। তো যাই হোক, এইভাবেই আজকে সারা 24 ঘন্টাই কেটে গেলে বুঝতে পারছেন। এইবারে আবার নিয়ে যাব বাবুকে স্নান করিয়ে খাই দাইয়ে স্কুলে। বুঝতেই পারলেন 10টা to 10টা পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।